অ্যান্ড আজকের মোটোব্লগটা শুধু রাইড না, একটা বাস্তব গল্প এবং একটা শিক্ষা। একটা লাইন বলি ভাই, রাজার রাজ্য ধ্বংস হয় তখন যখন রাজা নিজের বিশ্বস্ত সেনাপতির চাইতে মির্জাফরের কথায় গুরুত্ব দেয় বেশি। 365 কোথায়? 365 এটা আজকে তুলনামূলক বলছিলাম যে স্পিড কম থাকবে, কিন্তু তুলনামূলক এখন আজকে একটু বেশিই থাকবে, যেহেতু এটা রোডের উপর ডিপেন্ড করতেছে। আর এখন ফাঁকা থাকার দুইটা কারণ, একটা হচ্ছে দুপুর টাইম আর একটা হচ্ছে বৃষ্টি হয়েছে। এই দুইটা কারণে হইতে পারে। সারাক্ষণ ঠিক, কিন্তু এখন কোথাও যাব তখন সেই সময়টা আর কি বৃষ্টিটা হয়। আর বৃষ্টির কারণে পুরো ব্যাড বাস খেয়ে গেলাম আজকে। বহুক্ষণ ওয়েট করছি, আর ওয়েট করা যাবে না, গন্তব্যে পৌঁছাইতে হবে। হায় রে, কিছু করার নাই, এভাবেই রওনা হইতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু, বিসমিল্লাহ। যাওয়া দরকার ছিল সকাল সকাল, কিন্তু প্রত্যেকবারের মতোই লেট হয়ে যায় আমার সব কাজেই। পুরা রাস্তা ভেজা, ও রে গাছের পানি। সেফ রাইড করতে হবে। আরো আসি হচ্ছে ফরমালে, আজকে কি একটা অবস্থা রে ভাই, আল্লাহ ভালো জানে। আল্লাহ আল্লাহ করে বৃষ্টিটা আর না হইলেই হয়। পুরা রাস্তা ভেজা, পুরা রাস্তা। So what is up good people, this is Rabbi and welcome to my YouTube channel Busy Rider। এখন আসি হচ্ছে 60 ফিট রোডে, যেতে হবে মহাখালী ডিওএইচএস, একটা কাজ আছে। সো কাজটা করতে হবে আগে, একটা ডিল আছে, ডিলটা করে যদি ডিলটা হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, না হলেও প্রবলেম নাই। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি সব কিছুর জন্য। তবে আজকের ওয়েদারটা খারাপ না, সুন্দর, কিন্তু কথা হচ্ছে বৃষ্টিটা চলে আসলে প্রবলেমটা হয়ে যায়। আমার একটা ভালো দেখে একটা রেইনকোট কিনতে হবে, আর কারণ বৃষ্টির জন্য দেখা যায় যে অনেক সময় এই প্রবলেমগুলো ফেস করতে হয়। তো বৃষ্টিটা যদি, রেইনকোটটা থাকতো তাহলে প্যারা হইতো না। অ্যান্ড আজকের মোটোব্লগটা শুধু রাইড না, একটা বাস্তব গল্প এবং একটা শিক্ষা। একটা লাইন বলি ভাই, রাজার রাজ্য ধ্বংস হয় তখন যখন রাজা নিজের বিশ্বস্ত সেনাপতির চাইতে মির্জাফরের কথায় গুরুত্ব দেয় বেশি। এই কথাটা শুধু ইতিহাস না, আজকের বাইকার সমাজেও ভয়ঙ্কর বাস্তবতা, মানে বিষয়টা দেখা যায়। আমি অনেক দিন ধরেই বাইক চালাই, কিন্তু বাইক রাইড করি, ঘুরি, নতুন মানুষদের সঙ্গে মিশি। এই যাত্রায় দেখেছি বাইকার সমাজেও একটা সমস্যা, যেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা। ঠিক যেভাবে একসময় মির্জাফর সিরাজউদ্দৌলাকে ডোবায়, ঠিক সেইভাবেই আজও কিছু মির্জাফর আছে আমাদের কমিউনিটিতে। আজ বাইকার সমাজে কিছু লোক আছে যারা বাইক ভালো না মন্দ কিছু না জেনেই শুধু ব্র্যান্ডিং করে। ওরা হয়তো বাইকার কমিউনিটির মির্জাফর, যারা লোকগুলোকে ভুল পথে নিয়ে যায়। যেমন আপনি নতুন একটি বাইক নিতে চান, ওরা বলবে এই বাইকটা নিতে
দেখতে সুন্দর, সবাই এটা নেয়, কিন্তু বাইকের ইঞ্জিন পারফরমেন্স, রিলায়েবিলিটি এসব তারা বোঝে না, বলতেও চায় না। হ্যান্ড গ্লাভস পরছিলাম ফার্স্টে, হ্যান্ড গ্লাভসটা পরে ভেতরে ঢুকাই দিছি, বৃষ্টির মধ্যে ভিজা গেলে এই জন্য হ্যান্ড গ্লাভস ভিতরে। কারণ বৃষ্টির মধ্যে এমনি একটু চালাতে আনইজি লাগে, স্লো রাইড করতে হয়, আর আজকের রাইডটা পুরো স্লো রাইড হবে। 1757 সালে সিরাজউদ্দৌলার রাজ্যে তিনিই ছিলেন সেনাপতি, যে বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে বাংলা রাজ্যের পতন ঘটায়। আর আজকের দিনে আমরাও সেই ভুলটাই আবার করছি। এটা একটা বাইকিং টিমে বা বাইকিং কমিউনিটিতে একসাথে যারা রাইড করে তাদের মধ্যে একজন সবসময় সতর্ক করে যে ভাই হেলমেটটা পরেন, ভাই স্পিডটা কমাও, ভাই রুটটা চেক করো। এরা হচ্ছে বিশ্বস্ত সেনাপতি বলা যেতে পারে। আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 2টা+, আর এই সময়টা বৃষ্টি দেখতে আমি 1 ঘন্টা পার করছি বাসায় বসে বসে। কিন্তু আমরা কিন্তু তার কথাই শুনি না, কিন্তু শুনি সেই ভাইয়ের কথা যেই বলে যে ভাই আজকে তো টপ মারলাম, আজকে তো আমি সবার মানে মানে বলে না যে একটু ভাবসাব নিয়ে কথা বলে, যে আসলে প্রো রাইডার, আমি তো প্রো রাইডারকে অলওয়েজ বলি যে যাদের স্কিল ভালো তারা ওইভাবে চালাইতেই পারে, কিন্তু কথা হলো তাদের দেখা দেখি মানুষ ইনফ্লুয়েসড হয়ে সেও ট্রাই করতেছে, সে প্রপার সেফটি গিয়ার নাই, কিছুই নাই, তারপরও তারা সেটা ট্রাই করতেছে। এইভাবে যদি ট্রাই করতে যায় তাহলে তার কিন্তু জীবনের একটা হুমকি থাকে। তো আমি সেটাই বলতেছি। আর এরকম ভুল সিদ্ধান্ত একটা টিম বা একটা কমিউনিটি, এমনকি একটা মানুষের জীবনকেও ধ্বংস করে দিতে পারে। আমি রিসেন্টলি আমরা একটা অ্যাক্সিডেন্টের কথা শুনছিলাম, যে দেখছিলাম আর কি। অ্যাক্সিডেন্টটা খুবই মর্মান্তিক ছিল। একটা বাইকিং টিমের মধ্যে একটা ভাই, মানে ওই যে টেকনাফ টু তেঁতুলিয়া যাবে, তারা এই রাইডটার মধ্যে আমারও যাওয়ার কথা ছিল। পরে আমি সামহাও কোনো একটা কাজের কারণে আর কি আমি জয়েন হই নাই। রাজন আমার সাথে যেতে চাইছিল, তো আমি কোনো কাজে আর কি একটা কাজে আটকায়া যাই, তারপর আর যেতে পারি নাই ওনাদের সাথে। তো কাহিনী যেটা হয়েছে আর কি, মানে টিম লিড যারা দেয় এইসব বড় বড় ট্যুরের ক্ষেত্রে, অনেক মানুষ হওয়া একসাথে যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায়, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা যাই বা যাতায়াত করি, তখন দেখা যায় যে একটা প্রপার একটা প্ল্যানিং, প্রপার একটা কমিউনিটির যে কি বলে এটাকে, বিশ্বস্ততা, এই জিনিসটা কিন্তু তখন কাজ করে। দেখা যায় যে যখন অনেক বড় একটা গ্রুপ নিয়ে বের হয় তখন কিন্তু রেসপন্সিবিলিটি কিন্তু অনেক বড় হিসাবে দাঁড়ায়, কারণ একটা টিমমেটের ক্ষতি মানে হচ্ছে পুরো টিমমেটটাই কিন্তু ভেঙে পড়বে। সো এই ক্ষেত্রে আর কি লিডিং যে বিষয়টা, এই জিনিসটা আর কি আমাদের মধ্যে এখনও হয়তো ওইভাবে হয়ে ওঠে নাই আমার মনে হচ্ছে। যদিও এখন বর্তমানে প্রচুর পরিমাণ মানুষ কি বলে ট্যুর দিচ্ছে, লং ট্যুরের মধ্যে মনে করেন যে কি বলে অনেক বাইকার একসাথে যাচ্ছে, দেখে ভালো লাগে। এবং আমিও যাওয়ার আগে যেতাম, কিন্তু বর্তমানে আর কি যেই বিষয়টা হয়েছে আর কি, এত অ্যাক্সিডেন্ট, এত কিছু দেখার পরেও মানে মাঝে মাঝে মনে হয় যে না, এই জিনিসটা বাদ দিব, কিন্তু মনকে তো আর মানাতে পারি না, যেতেই হবে। এবং আমি চিন্তা করতেছিলাম যে নেক্সট ট্যুরটা কোথায় দিব। ইনশাল্লাহ বান্দরবন বা খাগড়াছড়ির দিকে হবে, বা সিলেটের দিকে হতে পারে। আপনারা গেস করেন কোথায় দিলে ভালো হয়, আপনারা বলেন কমেন্টের মধ্যে কোথায় ট্যুর দিলে ভালো হবে। রিসেন্ট ট্যুর দিতে চাচ্ছি আর কি, সো একটু কনফিউশনের মধ্যে আছি কবে বের হব, কখন বের হব, এবং কিছু জিনিস মেজরিটি কিছু জিনিস আমার নিতে হবে, যে সেফটি গিয়ার নিতে হবে, গ্লাভস নিতে হবে, মানে নতুন কিছু জিনিস আছে, এগুলো আমার হাতের মধ্যে নেই এখন, এগুলো আমার নিতে হবে নতুন করে। আজকে তুলনামূলক বলছিলাম যে স্পিড কম থাকবে, কিন্তু তুলনামূলক এখন আজকে একটু বেশিই থাকবে, যেহেতু এটা রোডের উপর ডিপেন্ড করতেছে। আর যদিও আমি অত আর কি আমি কি বলে হাইওয়ে ট্যুর বা কি বলে লং ট্যুর অত বেশি দেই নাই, মানে আমার লাইফে দেই নেই বলতে ভুল হবে। আমি সাজেক গিয়েছি, আমি সিলেট গিয়েছি, মানে এই টুকিটাকি কিছু জায়গায়, আমি চাঁদপুর গিয়েছি, এই সব জায়গায় আর কি আমি গিয়েছি, আগে পরে যাওয়া হয়েছে আমার। সো এখন বর্তমানে যেই প্রেক্ষাপট দাঁড়াইছে, যে এখন আমারও ইচ্ছা করতেছে আর কি যেতে, বাসায় আর কত বা এই এলাকা ভিত্তিক আর কত রাইড আপনাদের সাথে শেয়ার করব। সো আমি চিন্তা করতেছিলাম যে একটু ঢাকার বাইরে, একটু পরিবেশের মধ্যে, একটু সবুজের মধ্যে হারিয়ে যাব আমরা। সো এই আর কি।
এই ভিডিওটা আসলে মেইনলি নতুনদের জন্য খুবই উপকার হবে, নতুন বাইকারদের জন্য এই ভিডিওটা। যখন বাইক নিতে যাচ্ছেন শুধু দেখে শুধু রংটা দেখেন না, বাইকের রং, ফ্রেম বা ব্র্যান্ড এগুলাকে না দেখে দেখো কে তোমাকে পরামর্শ দিচ্ছে। তোমার আমি তুমি করেই বলতেছি, আপনার একজন বড় ভাই হয়তো বলবে তুমি 150 সিসি দিয়েই শুরু করো, আরেকজন বলবে একেবারে 300 সিসি নিয়ে শুরু করো, ভাইরাল হবা। তোমরা এখন তোমার এখন ঠিক করতেই হবে যে কে মির্জাফর এবং কে তোমার বিশ্বস্ত সেনাপতি। বাইকিং শুধু শো অফ না ভাই, এটা একটা লাইফস্টাইল, এটা একটা দায়িত্ব। আর সেই দায়িত্ব নিতে হলে সঠিক মানুষের কথাই শুনতে হবে। আপনার প্রয়োজনীয়তাটা বুঝেন, আপনার কোন বাইকটার সাথে আপনি নতুন, যেহেতু আপনার কোন বাইকটার সাথে আপনি বেশি আপনার আপনার বেশি ম্যাচ হবে, এবং আপনার কাজের ক্ষেত্রে আপনি কি বেশি লং ট্যুরে যাবেন বা বেশি হাইওয়ে ট্রিপ দিবেন কি না, বা আপনি ঢাকা এরিয়ার মধ্যে বা কোনো শহর এরিয়ার মধ্যে চালাবেন কি না। তো এই সব বিষয়গুলো, এবং আপনি কেমন পরিমাণ বাইক চালান, কত পরিমাণ বাইক চালান, তো সেই বিষয়ে আর কি আপনার জানতে হবে, এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেই বাইকটা ক্রয় করবেন। এটা ছিল আমার আর কি মেন ফোকাস। আর আজকের মির্জাফররা কিন্তু শুধু রাজনীতিতে নাই ভাই, তারা আছে আমাদের বন্ধুত্বে, তারা আছে আমাদের টিমে, এমনকি সোশ্যাল মিডিয়াতেও পাওয়া যায়। তারা চায় যেন আপনি যেন হাইপে উঠেন, কিন্তু আপনার ভালো হোক সেটা কেউ চায় না। রাস্তাগুলো ফাঁকা থাকলে বেশ সুন্দর লাগে। আর এখন ফাঁকা থাকার দুইটা কারণ, একটা হচ্ছে দুপুর টাইম, আর একটা হচ্ছে বৃষ্টি হয়েছে। এই দুইটা কারণে হইতে পারে। মানে ভিডিও বানাইতেছি, অনেকে বলে যে কি ভাই ভিউ নাই, এই নাই সেই নাই। ভাই একটা জিনিস কি, মানে আপনি যখন কনসিস্টেন্ট একটা কাজ করবেন তখন অটোমেটিকলি আপনার একটা গ্রোথ হবে, এবং আপনি সেইখানে লাইগা থাকতে হবে। আর লাইগা না থাকা ছাড়া ভাই কোনো কিছুই আর কি অ্যাচিভ করা সম্ভব না। আপনার যে কোনো জিনিসের প্রতি লেগে থাকা, এটা কিন্তু একটা বড় একটা একটা সাকসেসের একটা স্টেপ, কাছাকাছি যাওয়া। সো আপনি চেষ্টা করে দেখতে পারেন, সাকসেসটা আর এইভাবে আসবে না। আর এই আর কি, আর দেখবেন যে যারা আর কি যে আর তারা বলবে যে, দেখবেন যে কিছু কিছু মানুষ যে বলবে ভাই এটা কর সবাই দেখবে, কিন্তু বলবে না যে ভাই তোর এটা তোর জন্য ঠিক না, এটা কিন্তু বলবে না কেউ। এরকম মধু মেশানো কথা বলার লোক কিন্তু দেখবেন যে তারাই হচ্ছে মির্জাফর। আর যারা আপনার উপকারের কথা বলে না, শুধু আপনার প্রশংসা করে, আর যারা সত্য কথা বলে, হয়তো একটু রাফ কিন্তু উন্নতির কথা বলে, তারাই হচ্ছে আপনার বিশ্বস্ত সেনাপতির মতো। মেবি আমার বামে ঢুকতে হবে, একটু ম্যাপে দেখতে হবে। অলমোস্ট আমি চলে আসছি আমার গন্তব্যে। ও 365 কোথায়? 365 এইটা মেন সামনে দিয়ে। আচ্ছা জি ভাই, আমি তো নিচে চলে আসছি। লিফটের 3 কি বলবো নিচে বললে? আচ্ছা ঠিক আছে। বাইক আছে তো? বাইক কি বাইরে পার্কিং দিব? না ভাই, বাইক একটু বাইরে রাখতে হবে, বাইরে মানে ভিতরে সব ফ্লোর খারাপ। আচ্ছা ঠিক আছে। সামনে রেখে আসেন। আচ্ছা 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 ঠিক আছে। এবার জুতার অবস্থা আজকে পুরো 12টা। Three hours later. Can you move it along? I'm all out of time cards. আফটার মিটিং এখন বাসার দিকে যাইতে হবে। আজকের জন্য মিটিং শেষ।
আলহামদুলিল্লাহ সাকসেসফুলি মিটিং ডান। ভাইরে, আজকে আমি এই কথাটা আরও একবার বলবো যে রাজার রাজ্য ধ্বংস হয় তখন যখন রাজা বিশ্বস্ত সেনাপতির চাইতে মীর জাফরের কথায় বেশি গুরুত্ব দেয়। এটা শুধু ইতিহাস না, এটা আমাদের জীবনের একটা প্রতিচ্ছবি। আপনি যদি তুমি যদি বাইক চালাও তাহলে জানবে যে এক ভুল সিদ্ধান্ত, এক ভুল পরামর্শ তোমার জীবনকে বদলে দিতে পারে আর তোমার টিমও ভেঙে দিতে পারে। তাই চিনে রাখো কে তোমার আসল বন্ধু, কে স্মার্ট মীর জাফর। চলো এমন একটা বাইকার সমাজ গড়ি যেখানে সত্য এবং সততা আর সঠিক পরামর্শই হবে চালিকা শক্তি। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক মাস্ট, এবং কমেন্টে লিখেন যে আপনার কোন পার্টটা আপনাকে বেশি ভালো লাগছে, এবং আপনার জীবনে কে ছিল সেই মীর জাফর অথবা বিশ্বস্ত সেনাপতি। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, প্লিজ ডু সাবস্ক্রাইব। অ্যান্ড ভালো থাকো ভাই, ভালো থাকো, নিরাপদে রাইড করো, আর ভুল মানুষের কথায় কান দিও না। সো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। রাস্তার মাঝখানে মানুষ কেন দাঁড়ায় থাকে?